This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখুন, নির্বাচন নিয়ে ঘরেই কিন্তু চাপে রয়েছে ইউনূস। ভোট নিয়ে গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার। বিস্ফোরক অভিযোগ বিএনপির মহাসচিব রিজভীর। ভোটের ময়দানে নামছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি। সম্ভবত নতুন দলের প্রধান হচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। নিরপেক্ষ নির্বাচন না হলে আরও একটা গণ আন্দোলন হবে, হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমের। কিন্তু ইউনূসের বাংলাদেশে কট্টরপন্থীদের দাপাদাপি কিন্তু কোনোভাবেই কমছে না। আর এবার বন্ধ করে দেওয়া হলো ঢাকার নাট্যোৎসব। সব ধরনের প্রস্তুতির পরেও স্থগিত করা হলো ঢাকার মহানগরের নাট্যোৎসব। আমাদের সহকর্মী সরাসরি রয়েছেন সুমন কল্যাণ আমাদের সঙ্গে ঢাকায়। এবার সুমন, নাট্যোৎসবের পর্যন্ত বিধিনিষেধ প্রয়োগ করা হলো। আর কোন কোন দিকে এরা বিধিনিষেধ প্রয়োগ করবে, করে বাংলাদেশকে একেবারে একটা অরাজক দেশে পরিণত করবে? দেখো, এর আগে আমরা দেখেছি সনাতনীদের উপর হামলা হয়েছে, সনাতনীদের ধর্মকর্মে বাধা দেওয়া হয়েছে, একাধিক ঘটনা ঘটেছে। এবার নাট্য উৎসব বন্ধ, সরস্বতী পুজো তো বন্ধ অনেক দিন আগেই হয়ে গেছে। ফলে নাট্য উৎসব হওয়ার কথা ছিল 15 তারিখ থেকে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে কি বলা হয়েছে? একটাই বক্তব্য যে প্রয়োজনীয় নিরাপত্তা নেই, তার কারণে নাট্য উৎসব বন্ধ হচ্ছে। নাট্য উৎসব বন্ধ হওয়ার পেছনে যেটা মূল কারণ, যে মুক্তিযুদ্ধর ওপর বিস্তৃত একটি নাটক পায়ের আওয়াজ শোনা যায়, এই যে নাটকটি, এই নাটকটি সেখানে করার কথা ছিল, মঞ্চস্থ হওয়ার কথা ছিল। আর সেই নাটক যাতে মঞ্চস্থ না হয় তার জন্য গোটা নাট্য উৎসবটাই বাতিল। ফলে বাংলাদেশের বর্তমান অবস্থাটা কি? কয়েকজন এসে হুমকি দিয়ে গেছে, পুলিশকে জানানো হয়েছে, ঢাকা মহানগর পুলিশ সেটা নিয়ে তদন্ত করেছে, কিন্তু শেষ পর্যন্ত উদ্যোক্তারা কিন্তু বাতিল করেছেন। ফলে বাংলাদেশ জুড়েও কিন্তু এর একটা তীব্র প্রতিবাদ হচ্ছে এবং যারা মুক্তমনা, যারা বিভিন্ন রকম এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত থাকেন, তাদের এই সমস্ত নাট্য উৎসব থেকে শুরু করে যা যা বিষয় রয়েছে সবগুলোই কিন্তু এখন অন্ধকারে যাওয়ার মতো অবস্থা। কারণ একটাই, যে মুক্তিযুদ্ধর নাটক পরিবেশন করা যাবে না। শুধু কি তাই? তা নয়, গোটা নাট্য উৎসব বাতিল করার পেছনে কিন্তু অন্য একটা বিষয় দেখতে পাচ্ছে। কট্টরপন্থী, মৌলবাদ এরা যে জাঁকিয়ে বসেছে বাংলাদেশে, তার কিন্তু মূল প্রধান যে উদাহরণ যদি দেখতে পারো, তাহলে এই বিষয়টি, যেখানে ঢাকা মহানগর নাট্য উৎসব বাতিল হয়ে গেল। একেবারেই সুমন, একটা দেশের কতটা অধঃপতন করতে পারে যে ৭১-এর স্মৃতি ভোলানোর চেষ্টা করা থেকে শুরু করে এখন ঢাকার নাট্যোৎসব পর্যন্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো সুমন। পাশাপাশি আমরা পরের খবরের দিকেও নজর রাখবো, কারণ রেলের জমি থেকে উচ্ছেদ করতে এলে এবার বটি কাটারি নিয়ে মারুন, ঠিক এমনই নিদান দিলেন এবং এই নিদান দিয়ে বিতর্কে পড়লেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গতকাল ব্যান্ডেল লোকপাড়ায় পরিত্যক্ত রেলের কোয়ার্টার ভাঙার কাজ শুরু হয়। খবর পেয়ে দলের কর্মী স্থানীয় পঞ্চায়েত প্রধানকে নিয়ে এলাকায় পৌঁছান ওই বিধায়ক। তিনি বাসিন্দাদেরকে বললেন যে ভাঙতে এলে বটি কাটারি দিয়ে তাড়া করুন, মেরে তাড়িয়ে দিন, ঠিক এমনই বক্তব্য তার। आपका घर में बोटी नहीं है, कटारी नहीं है, वो सब लेके मारो इसको, सब भांगे आने से पिटाओ, मारो। সবাই বেরা, সবাই একসঙ্গে বেরিয়ে তাড়া করো। পুলিশের তো বড় আমরা, পুলিশ কেন এখানে আসবে? 40-45 বছর ধরে আছে, তাদের তাড়াতে গেলে বাড়ির কুকুর তাড়ানো যায় না, বাড়ির কুকুর তাড়ানো যায় না, একটা ভাড়াকে উচ্ছেদ করা যায় না। আর এইভাবে উচ্ছেদ করা যাবে? মারতে বলেছি, ঠিক করেছি। তো কি চাইছেন এখন? আপনি কি চাইছেন? রেলকে এদের পুনর্বাসন দিতে হবে। শুনুন, আমার দলের যদি কেউ থাকে, আমি যদি খবর পাই তৃণমূল কংগ্রেসে কোনো কাজে তাকে রাখবো না। দাদা আছে, দাদারা আছে, দাদাগিরি এখানে চলবে না। আমার বিধানসভার বাইরে দাদাগিরি। কিন্তু অমৃত ভারত প্রকল্পে ব্যান্ডেল স্টেশন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।
সেই কারণেই আমবাগান, লোকপাড়া সহ ব্যান্ডেল স্টেশনের আশেপাশের অনেক পরিত্যক্ত কোয়ার্টার উচ্ছেদের নোটিশ ঝোলানো হয়েছে। তৃণমূল বিধায়কের দাবি যে পুনর্বাসন ছাড়াই কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন যে যেসব কোয়ার্টারে রেলের কেউ থাকে না তাদের সরে যেতে বলা হয়েছে। বিধায়ক এসেছিল এখন। আচ্ছা, বিধায়ক বললো যে ওদেরকে তাড়াতে হবে, তোমরা তাড়াও, আমরা তোমার পাশে আছি, আপনারা থাকুন, আপনারা লড়তে হবে। আমরা যদি না লড়ি তাহলে ওরা তো ভেঙে দেবে, আজকে এটা ভাঙছে কালকে ওইটা ভাঙবে, আমরা ছেড়ে যাবো কোথায়? যারা এখানে 30-40 বছর ধরে আছে তারা কোথায় যাবে? আজকে তৃণমূল বিধায়ক যেটা এখানে গিয়ে করেছে সেটা কখনোই কাম্য নয় একজন জনপ্রতিনিধি হয়ে। রাজ্য সরকারের বহু জায়গা আছে যে সকল জায়গাগুলোয় না তো হয় কারখানা, না হয় চাষবাস, সুতরাং এই মানুষগুলোকে সেই জায়গাগুলোতে নিয়ে গিয়ে বসতি দিতেই পারে রাজ্য সরকার। তা না করে যারা আজকে এই উচ্ছেদ করতে এসছে তাদের উপর আমাদের চুঁচুড়ার বিধায়ক চড়া হচ্ছে, এক প্রকার আইন হাতে তুলে নিচ্ছে, যেটা একটা বিধায়কের কাছ থেকে কখনোই আশা করা যায় না।